আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, সমীপ বন্দ্যোপাধ্যায় নাকি পড়াশোনা করে অর্থায় ওদের যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলে একটা ফাউন্ডেশন আছে না, শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত, সেখানে রিসার্চ প্রজেক্ট হিসেবে এখনো তাদের ওয়েবসাইটে এরকম আর্টিকেল আছে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে লেখা, যেখানে নেতাজি সুভাষচন্দ্র ছাত্র থেকে কিভাবে গড়ে উঠলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে রিসার্চ প্রজেক্ট। তাহলে একেবারে নেসেন্ট স্টেজে তিনি মুর্শিদাবাদ, পলাশী, সিরাজউদ্দৌলা ছাত্র অবস্থায় তিনি গেলেন, সেখানে গিয়ে ঘুরলেন, দেখলেন, থাকলেন, এবং একটা গর্ববোধ তৈরি হলো ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে, এবং ইংরেজের বিরুদ্ধে ঘৃণা তৈরি হলো। আরএসএস তো মনে করে না, আরএসএস তো মনে করে ইংরেজ এসে মুক্তি দিয়েছে। আচ্ছা, ওটা মুসলমান শাসন ছিল না, মুসলমান ফান্ডামেন্টালিস্টরা মনে করে মুঘল বা নবাব শাসন হচ্ছে মুসলমান শাসন, এবং আরএসএস তাই একই মনে করে, এটা ধর্মের নামে যেহেতু করে আর কি। কিন্তু ওটা পলাশীর প্রান্তরে যেখানে সূর্য ডুবলো, যেখানে ক্লাইভের খাঞ্জার লাল হলো, রবীন্দ্রচন্দ্র সেন লিখেছেন। তাহলে সেখান থেকে তিনি কিন্তু ওইখানেই তিনি এই কবিতা আবৃত্তি করলেন, পড়লেন। এটা ওরা মানতে রাজি নয়। তার আগে জানতো না, সেজন্য একটু নেতাজি সেজে কি হলে আজাদিন ফৌজের টুপি পরে নেতাজি যখন 125 বছর হলো, মনে আছে জয় শ্রীরাম করছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল করে, তখন তো বিজেপি বিধানসভা নির্বাচন ছিল 21-এ। তাহলে কি ওদের হচ্ছে পজিশন পাল্টা। আজকে গান্ধীকে অপমান করে আর কি বলছে, নাথুরাম গডসেকে পুজো করছে। এই বিজেপি যখন তৈরি হয়েছিল 1980 সালে, তখন কিন্তু তারা বলেছিল তাদের ফিলোসফি কি, রাজনৈতিক দর্শন কি, এখন বলে না, গান্ধীবাদী সমাজতন্ত্র। বিজেপি যখন তৈরি হলো 1980 সালে, তখন তার ঘোষিত লক্ষ্য ছিল গান্ধীবাদী সমাজতন্ত্র। এখন সমাজতন্ত্র বার করতে চাইছে সংবিধান থেকে, আর গান্ধীকে তো ইতিমধ্যে বার করে দিয়েছে। সুতরাং এখানে সে বাঙালি আর হিন্দু এসব যা বলছিল, কারোর সঙ্গে কোনো প্রেম নেই, ওদের ক্ষমতা এবং ফাসিস্ট, এগুলোকে পজিশনিং, এটাকে ব্যবহার করে।